মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে আমি খাটটা দেখে তোমাদের ভিডিও শুরু করছি। দেখো খাটের কি অবস্থা অভিষেক করে রাখে। এবার এই খাটটা যখন আমি পুরো ক্লিয়ার করব তখনও তোমাদের দেখাবো যে এটা কী অবস্থায় আসে। দেখো কি অবস্থা করে রেখেছে খাটটা। আজকে আমি বানাচ্ছি ঘুগনি, সেই জন্য গ্যাসের মধ্যে তেল দিয়েছি। তেলে গোটা জিরে দিয়েছি ফোড়ন, আর তোমার একটুখানি হলুদ দিয়েছি। আজকে কেন জানি না বন্ধুরা, রান্না করতে একেবারেই আমার বন্ধুরা আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, অর্ধেক টমেটোটা হয়ে যাক তারপর টমেটো। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটুখানি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। যতক্ষণ না নাড়ানো হচ্ছে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি মটরটা দিয়ে দিয়েছি। মটরের সাথে যে জলটা ছিল সেটাও কিন্তু এখানে আমি ঢেলে দিয়েছি। তোমাদের যদি মনে হয় আরেকটু জল দেবে, আরেকটু জলও কিন্তু তোমরা দিতে পারো। যতটা জল লাগবে মনে হবে দেবে। আমি এতটা দিয়েছি, আর একটু জল আমি দেবো। এরকম বন্ধুরা জল আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঝোলটাকে টানতে দেবো। টানার পরে কিন্তু ভাজা গুঁড়ো মশলা, যেটা জিরে, গোটা জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, তারপর তোমার তেজপাতা, এগুলো দিয়ে যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা লাস্টে দেবো। এখন আগে জলটা একটু টানতে দিই। এরকম বন্ধুরা ভাজা গুঁড়ো মশলাটা ছিটিয়ে দিয়েছি। এবার কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। দেখো, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে নিভিয়ে দেবো, হয়ে যাবে ঘুগনি রেডি। রান্না শেষ, মাছের ঝোল। আর এটা ঘুগনিটা দেখো লাস্ট অবধি এরকম দেখতে হয়েছে। আর অল্প একটু আলু ফুলকপি তরকারি ছিল, সেটা দিয়ে হয়ে যাবে আজকে। তো দুপুরের রান্না কিন্তু একদম বাসন পড়েছে। এই সমস্ত বাসন এখন আমাকে ধুতে হবে, যেহেতু পিসি নেই সেজন্য সমস্ত বাসন কোসন ধোবো, ধুয়ে পরিষ্কার করবো। তা দেখো এখন রান্নাঘরটার অবস্থা। তারপরে সমস্ত ক্লিয়ার করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি রান্নাঘরটা অ্যাট লাস্ট কেমন দেখতে হচ্ছে। এই দেখো কি অবস্থা, দেখো রান্নাঘরটা। চলো সব বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত বাসনগুলো ধুয়ে দিয়েছি, মেজে ফিরে তুলে একদম পরিষ্কার হয়ে গেছে, চাকাচাক। এবারে গ্যাসে শুধু ভাত বসালে আমার রান্না শেষ। আর গ্লাভসটা দিয়ে আমি বাসনগুলো মাজি, মেজে হয়ে গেছে। এবার সব ঘর দুয়ারটা, এই রান্নাঘরটা এগুলো মুছে নিই, তাহলে কিন্তু সমস্ত কাজ ডান। বিছানাটা পুরো পরিষ্কার করে ফেলেছি, চাদরটা নতুন পেতেছি, বালিশে ওয়াশ সমস্ত কিছু পেতে একদম বিছানাটা পরিষ্কার করেছি। আর এই চাদরটা দেখে, এই চাদরটা হচ্ছে আমাদের বউ ভাতে আর কি পাতা হয়েছিল। তো অনেক দিন চাদরটা পাতা হয় না, অনেক বছরই প্রায়। তো আজকে পাতলাম। হ্যাঁ, এখন শীতকালে এই চাদরগুলো বেশ ভালো থাকে আর কি, পাতা কষ্ট ঘুমোলে আর কি, বেশি গরমও লাগবে না। তাই জন্য এই চাদরটা পেতেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। তোমাদের সবার সামনে অনেকক্ষণ পরে না, অনেকক্ষণ মানে অনেকক্ষণই, এখন প্রায় আফটারনুনই বলা চলে। সমস্ত ঘরের কাজ টাজ করে এই এতক্ষণে তোমাদের সবার সামনে এলাম। আর আমার ঘরের যে মেয়ে, তার হচ্ছে 12 মাসে 24 পার্বণ। মানে আমাদের তো 12 মাসে 13 পার্বণ হয়, ওর হচ্ছে 12 মাসে 24 পার্বণ। মানে প্রতি মাসে ও 4 দিন ছুটি কনফার্ম। ও মুখে বলে না যে আমি ছুটি নেব, বাট ও প্রত্যেক মাসে 3 থেকে 4 দিন ছুটি নেবেই নেবে। সানডে করে করে ছুটিটা নেয়। হ্যাঁ, আর সানডে শনিবার বিকেলে আসলো, এত সকালে হলো, রবিবার আবার সোমবার আসবে, এরকমভাবে ও মাসে 3 থেকে 4 দিন ছুটি তো নেবেই। আর এবার আবার গেছে পাটনা, তার জন্য 10 দিন ছুটি। মানে এত ছুটি নেয়। একটা ভালো যদি আমি মেট পাই না, আমি রেখে নেবো ওকে, আর আমি রাখবো না। মানে এতটাই ও ছুটি নেয়। মানে মানে তুমি কি বলবো, 12 মাসে 24 পার্বণ। মানে আমরা যাদের আত্মীয় জানি না, মানে সেই মায়ের মা, কাকার কাকিমা, সেই ভাইজির মা, ভাইজির শাশুড়ি, আর ওদের বিশাল আত্মীয়। একদিন না একদিন কেউ মরে যাচ্ছে, সে মরে যাওয়াতে যাচ্ছে, তার কাজে যাচ্ছে, তার নিমন্ত্রণ হতে যাচ্ছে। মানে হিউজ, মানে এত ছুটি নেয় যে মানে পাগল হয়ে যাবে তোমরা। তা আমি একটা শুধু ভালো যদি মেট পাই না, সত্যি আমি ওকে আর রাখবো না। মানে এতটাই অসুবিধা হচ্ছে এখন আমার পক্ষে। আর এত জামা কাপড় হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে না। তারপরে রুটি তো কিনে আনতে হচ্ছে, বাসন মাজা থেকে শুরু করে বিশাল এত সমস্ত। এত বড় বাড়ি কি একার পক্ষে সামাল দেওয়া সম্ভব বলো? পাচ্ছি না। মানে এতটাই। এত আমাদের শীতকাল, আর প্রত্যেক দিন তো মেঘ লেগেই আছে। আজকে আবার একদম এমন মেঘ করেছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। আমি জানি না কে কে বলে যে বৃষ্টি ভাল লাগে, তাদেরকে মনে হয় এখন বের করে দেওয়া উচিত, সোয়েটার ছাড়া বের করে দাও বৃষ্টিতে। এরকম একটা অবস্থা। জানি না কি হবে, কখন কি বৃষ্টি পড়বে। মানে আজ আমার মাথা একেবারেই গরম। আমি শুধু ওকে রেখেছি কেন বলো তো, ও বিশ্বস্ত বলে। মানে ও খুব বিশ্বস্ত, কোনো কিছু চুরি মানে এই সমস্ত খুবই বিশ্বস্ত বলে ওকে রাখা। আর না হলে না, এমনি ঠিকভাবে এখন মেট পাওয়াও আমাদের এখানে খুব একটু চাপই আছে। সত্যি যদি ঠিকঠাক পেতাম না, আমি ওকে রাখতাম না। এই যে 10 দিন ছুটি, তার আগে
যেদিন ছুটি নিয়েছে 10 দিন, তার আগেই আবার 2 দিন ছুটি নিয়েছে। তার আবার কে ভাইজির শাশুড়ি না ভাইজির মেয়ে না কে মারা গেছে বাবা, মানে বিশাল একদম মারা যাওয়া। ওদের মারাও যায়, জন্মায়ও তেমন, মারাও যায় তেমন, মানে বিশাল ব্যাপার। তা যা হোক এই সমস্ত করে এই এতক্ষণে আমার হলো বলতে এখনো ভাত বসেছে, বিশাল চাপ আর কি। কিছুই করার নেই, কিচ্ছু করার মানে উপায় কিছু নেই যে তুমি উপায় কদিন তুমি কিনে খাবে, আর কিনে খেতে গেলেও তো পয়সাও তো লাগে, এই হলো ব্যাপার। তা চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর কিছুই শেয়ার করার নেই। আবার চলো কি রান্না বানিয়েছি তো দেখিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে উঠে আবার দেখা যাক কি কি করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। লিপস্টিকটা সেদিনকে আমি অভিষেক কিনে দিয়েছে ল্যাকমির, এই দেখো কিউশন ম্যাটি লিপস্টিক, এই যে খুব সুন্দর বেশ কালারটা, এই যে এটা দিয়েছে। তারা কালারটা তোমাদের দেখাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারবে, তাও যতটা পারছি। এই দেখো কালারটা দেখেছো, ভীষণ সুন্দর না? এই দেখো এই কালারটা, এই দেখো এটা অভিষেক আমাকে কিনে দিয়েছে এই কালারটা। তো এই হচ্ছে আমার লিপস্টিক, সেদিনকে অভিষেক আমাকে কিনে দিয়েছে, দেখো। ইভিনিং, তা চলো এখন রেডি হয়ে নিয়েছি। দেখতে কি পরেছি দেখো, এই যে এইটা সোয়েটারটা, কারণ বাইরে এখন একটু বৃষ্টি দুপুরে পড়েছে, এখন না। আর এই দেখো এই লিপস্টিকটা সেদিনকে অভিষেক আমাকে কিনে দিয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কালারটা দেখছে দেখো, তাই সেদিনকে এটা অভিষেকের থেকে কিনেছি। তো চলো একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, একটুখানি পার্লারে যাব। তো চলো গিয়ে তারপরে আর কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টুকটুক করে ঘুরে আসি। পার্লারেই যাচ্ছি। দেখো আইব্রোটা অনেকদিন করা হয়নি, এটার সামনে আমি বললাম না অপারেশন আছে, সেই জন্য আইব্রোটাও করতে হবে, তাই জন্যই আর কি পার্লারে যাবো। তো চলো যেগুলো পড়ছি সেগুলো সব এইভাবে সাজিয়ে রাখছি একটা চেয়ারের মধ্যে, কারণ এখানেই রাখার মানে ঠিক লাগছে আমার, তো এখানেই রাখছি। আবার পিসি এলে এগুলোকে কাচবো, কেচে আবার তুলবো, এইভাবেই আর কি সোয়েটারগুলোকে এখন রাখছি। দেখো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, এসে তোমাদের সবার সাথে কথা হয়নি। দেখো এই যে আইব্রোটা করলাম, আইব্রো করে আবার একটুখানি মাংস নিতে গেছিলাম, চিকেন নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। আর রাস্তায় ভিডিও করিনি, এত কিছু পরে না শীতের মধ্যে আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে মাংস ধুয়েও রাখা হয়ে গেল, হয়ে এই মাত্র অভিষেক গেল রুটি আনতে। তাই ভাবলাম চলো ভিডিওটা দেখি কতটা কি হয়েছে, যদি বেশি না তাহলে আর কি কালকে ভিডিওটা করে ভিডিওটা এন্ড করা, যদি দেখি ভিডিওটা বড় হয়ে গেছে তাহলে আজকে এন্ড করব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তো বলেইছি লাইক করো, আর কিছু বলার নেই, হ্যাঁ এই পর্যন্তই কথা। আর আমাদের যেহেতু বললাম যে 15 তারিখে একটা অকেশন আছে, কিন্তু আজকে সারাদিন মেঘ করেছিল, একটু বৃষ্টিও পড়েছে, এখন আর বৃষ্টি কিছু নেই, কিন্তু জানি না কি হবে, খুব ঠান্ডা, এটাই হলো কথা। এখন দেখা যাক কি পর্যন্ত কতদূর কি হয়। তো আমার আজকে ঘুরে আসা হয়ে গেল, এটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আজকে শেয়ার করার মতো কিছু নেই, আজকে রাত্রিরে বানিয়েছি ঘুগনি আর রুটি হবে। আর যেহেতু বলছি পিসি নেই, আমি যেটুকু বাসন যখনই পড়ছে তাড়াতাড়ি করে হাতে গ্লাভস পরছি আর মেজে দিচ্ছি। আর থালাটা তো অবশ্যই কিনে এনেছি, কিন্তু বাটি তারপরে কড়াই এগুলো সমস্ত বার করতে হয়েছে। আর আমি আজকে তোমার ওই ননস্টিকের কড়াই বার করেছি, আমার ছিল, তো ওটা আজকে বার করেছি। কাল থেকে ননস্টিকের কড়াইতে রান্না করবো, তাহলে বেশি আর কি পুড়বে না, বেশি কষ্ট হবে না ধুতে, সেই জন্যই ননস্টিকের কড়াইটা বার করেছি। আর কিছুই আর হ্যাঁ, ফেরার সময় আবার আজকে সোনার খাবারও নিয়ে এলাম। আগের দিন আমাদের যা পেস্টিজ ও হাম্পার করেছে, ওই জন্য আজকে নিয়েই এসেছি। তো চলো এই পর্যন্ত কথা, দেখা যাক ভিডিওটা কত দূর হয়েছে, যদি বড় হয় তাহলে এখানে এন্ড করে দেবো, যদি ছোট হয় তাহলে কালকে ভিডিওটা দিয়ে শেষ করব। তাহলে চলো বন্ধুরা এইটুকুই কথা, ভালো থেকো, আর কিছু বলার নেই, দেখা যাক কাকে কত দূর হয়েছে ভিডিওটা।